লিচু খাবা? লিচু লিচু বলো, লিচু খাবা? লিচু। গ্রাম্য পরিবেশে এই ঝড় বাদলের দিনে পরিবেশটা একটা এত সুন্দর এক রূপ নেয় যা অকল্পনীয়। দেখেন চারিদিকের অবস্থা। আমাদের কুমিল্লা জেলার বুড়িচুঙ্গের অন্তর্গত পূর্বরা গ্রামের খুবই বিখ্যাত একটা জায়গা। চারিদিকে শুধু ফসলি মাঠ আর মাঠ, আর মাঝখান দিয়ে একটা বিশাল রাস্তা চলে গেছে। এই রাস্তাটা বিকাল টাইমে অন্তত প্রচুর পরিমাণ মানুষের সমাগম হয়। আজকে ওয়েদারটা খুবই রাফ, যে কোনো মুহূর্তে ঝড় তুফান হতে পারে। অলরেডি খুবই বাতাস বইতেছে। এই বাতাসের মধ্যে আমি আসছি এখানে একটু ঘোরার জন্য, দেখার জন্য। এখানে আজকে তেমন মানুষ নাই, মানুষগুলো নাই বললেই চলে। আমি একদম ফাঁকা মাঠে। তবে কিছুক্ষণ পর যদি বৃষ্টি না আসে তাহলে প্রচুর মানুষের সমাগম হয় এই জায়গার মধ্যে। খুবই দারুণ একটা জায়গা, আপনারা দেখাই। পুরো চারিদিকে শুধু মাঠ আর মাঠ, মাঠ আর বিস্তর মাঠ আর মাঠ। যেদিকে চোখ দেয় মাঠ, মাঝখান দিয়ে একটা রাস্তা। খুবই অসাধারণ, খুবই দারুণ বাতাস, দারুণ বাতাস হচ্ছে, খুবই অসাধারণ। ভিউটা দেখেন একটাবার। আকাশের পরিবেশটা বৈশাখ মাস শেষ, আষাঢ় মাসের শুরুর দিকে। এখন বর্তমানে 4টা বাজে, বিকাল 4টা। ওয়েদারটা খুবই দারুণ, একদম স্তব্ধ হয়ে আছে, বাতাস বইতেছে আর একদম ঘোলাটে পরিবেশ। আকাশে মেঘ নাই, তারপরও দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে ঝড়ো বাতাস এবং বৃষ্টি হইতে পারে। অসাধারণ পরিবেশ এক কথায়। চারিদিকে বিস্তর মাঠ, ফসলি মাঠ। এখন কিছু হালকা জমিতে ধান রয়েছে, আর বাকি সবই ধান কাটা হয়ে গেছে। আশেপাশে বাড়িঘরগুলা, ওয়েদারটা দেখেন একটাবার মনোমুগ্ধকর ওয়েদার, যেটা আসলে চোখে লাগার মতো। এরকম ওয়েদার আসলে খুবই কম দেখা যায়, কারণ একটু হালকা আকাশ কালো করে আপনার বৃষ্টি চলে আসে। পশ্চিম আকাশে সূর্যই একটু নিবু নিবু দেখা যাচ্ছে, কারণ মেঘে একদম ঢেকে গেছে। খুবই অসাধারণ মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমি বাইক নিয়ে আসছি এখানে। আজকে তেমন মানুষ নাই এদিকে, সে কারণে জায়গাটা একদম খালি খালি লাগতেছে, কিন্তু ওয়েদারটা জাস্ট ওয়াও, মনোমুগ্ধকর ও মানে এক কথায় উপভোগ করার মতো। ওইদিকে ধান, কৃষকেরা ধান কাটতেছে, কেউ ধান নিতেছে। মাঝে মধ্যে একটা গাড়ি যাচ্ছে, খুবই দারুণ। জানি না জুম হবে কিনা, জুম একটু হালকা জুম হবে, কারণ যেহেতু চলতেছে। খুবই দারুণ বাতাস হতেছে, কি মনোমুগ্ধকর বাতাস। ওই একটা রাস্তা, এই যে রাস্তাটা বিশাল প্রান্তরের মাঝখান দিয়ে রাস্তাটা বয়ে গেছে। চারিদিকে গিয়ে দেখলে শুধু আর কিছুই নেই, বাড়িঘর অনেক দূর দূর বাড়ি। খুবই দারুণ বাতাসটা, মনোমুগ্ধকর একটা বাতাস। ওয়াও। ওইদিকে একটা ঈদগাহ আছে, পশ্চিম আকাশে সূর্য ডুবু ডুবু ভাব। যে কোনো মুহূর্তে দেখেন সূর্য অনেক উপরে আছে। এখন বিকাল 4টা, সাড়ে 4টা বাজে। এই মুহূর্তে এই পরিবেশ, বাতাসের আবহাওয়াটা খুবই দারুণ, মনোমুগ্ধকর। বৃষ্টি বাদলের দিনে আকাশের প্রচুর মেঘ। ঘুরতে আসি আমাদের এলাকার খুবই বিখ্যাত জায়গায়। বসে বসে ভুট্টা খাইতে আসি। ভুট্টা নিয়েছে বউ, খুবই সুস্বাদু। হ্যাঁ, বাতাস ওয়াও, কি আলু, দারুণ বাতাস। যে কোনো মতো ভাঙ্গা বড় যায়, গরম করেছে। দারুণ স্বাদ। হ্যাঁ, এত স্বাদ কে? মনোমুগ্ধকর বাতাস, বিস্তর প্রান্তরের মাঝখানে একটা রাস্তায় বসে, মোটরসাইকেলের উপরে বসে পপকর্ন খাইতেছি, বৌরাতে বাজা। ফিলিংকে দারুণ, অসাধারণ। ঢাকা চলে যেতাম আজকে সকালে, যে কোনো একটা কারণবশত যাওয়া হয় নাই। কালকে সকালে যাব, তো আজকে আসলাম ঘুরতে। কিন্তু আকাশের পরিস্থিতির এত মনোমুগ্ধকর এবং কি খুবই ভয়ঙ্কর। যে কোনো মুহূর্তে ঝড়ো বাতাস সহকারে বৃষ্টি আসতে পারে। এই বৃষ্টির সংখ্যা নিয়ে এখানে ঘুরতে আসি, খুবই দারুণ। মানুষের কয় কোন পাগল আইলো এন এই ঝড় তুফানের দিনে, যেটা মানুষ আইয়ে মাঝে মাঝে গাড়ি আইতেছে, মানে অন্য চাইয়া রয়েছে যে ঝড় তুফানের দিনে এখানে কি মানুষ আসে নাকি? কিছু করার নাই, পাগলা বউ ফাল্লাই পড়ছে। তো পরিবেশটা খুব দারুণ, ভালো লাগছে। বাবা ছেলের দারুণ একটা মুহূর্ত। আমার ছেলে, বাবা হ্যালো বলো, হ্যালো, হ্যাঁ হ্যালো,
হ্যাঁ, ছেলেকে নিয়ে ঘুরতে আসছি সেই বিস্তর প্রান্তরে বুড়িচঙ্গে সেই বিখ্যাত জায়গায়। চারিদিকে শুধু মাঠ আর মাঠ, মাঝখান থেকে রাস্তা। লিচু খাবা? লিচু লিচু বলো, লিচু খাবা? লিচু খাইলে বাবা? এই মাশাল্লাহ মাশাল্লাহ। ছেলে নিয়ে ঘুরতে আসছি, ছেলে দৌড়তেছে টেটাকে টোটো কোম্পানির মতো। আর ওয়েদারটা অসাধারণ ওয়েদার, কল্পনীয়, মানে আমি আসলে বোঝাতে পারবো না, এত দারুণ লাগতেছে। চারিদিকে শুধু ফসলি জমি, অবশ্যই সকল ফসল কাটে নিয়ে গেছে, এখন শুধু পরে আছে ফসলের অবশিষ্ট অংশগুলা। আর ওয়েদারটা দেখেন একবারে ওয়াও ওয়েদার। ওই যে সূর্য নিবু নিবু অবস্থা। এই যে আমার ছেলে আসছে ক্যামেরা দেখার জন্য। বাবা বাবু, এটাই দারুণ মুহূর্ত। আসো বাবা, এটা আমরা হাঁটাই। রায়ান আচ্ছা কি বাবা, দেখি বাবা, থাকি বাবা, থাকি বাবা, যাই গাই বাবা, থাকি টাটা টাটা। দৌড়তাছে দৌড়তাছে। ওকে, দেখা যাক কতক্ষণ থাকতে পারে এখানে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তো ওই প্রস্তুত হিসাবে এখন ব্যাক করব, কারণ বাতাস গতি বাড়তেছে এবং যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে।